কারামন্ত্রী কি এবার জেল যাত্রা হবে? কারণ কারামন্ত্রী জামিন পেলেও কারামন্ত্রীর এখনো কিন্তু বিপদ কাটেনি। পার্থ চ্যাটার্জি বার হয়ে এসেছে, কিন্তু যারা চাকরি চুরি করলো তাদের কি হলো? যারা চাকরি হারালো তারা আজকের পথে বসে আছে, হতাশায় আছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি এই যে চাকরি চোরদের ব্যবস্থা করবেন না, নাকি সব কিছু আপনি কোর্টের কাছে ঠেলে দেবেন? এটা তো কোনোদিনই সম্ভব নয়। আপনার শিক্ষামন্ত্রী তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে যুক্ত ছিলেন, সবাই জেনেছে। আপনিও তার সঙ্গে কথা বলতেন না। এখন তিনি জামিন পাচ্ছেন, তাহলে রাজ্যে দুর্নীতি করবে আর ছাড় পেয়ে যাবে, দুর্নীতি করবে আর ছাড় পেয়ে যাবে। আপনার রাজ্যে কেবল এটাই সম্ভব। এবং যে চন্দ্রনাথ সিংহ যে 12 কোটির উপরে টাকা তুলেছে, সেটার একবার কি আপনি কৈফিয়ত নিয়েছেন? নাকি আপনি গাছাড়া ভাব দেখিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এছাড়া পার্থ চ্যাটার্জি তিনি ফিরে আসছেন, কিছুদিনের মধ্যে ফিরে আসবেন, স্বমহিমায় তিনি আবার ঘুরে বেড়াবেন। কিন্তু প্রশ্ন একটা, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা যে চাকরি চুরির জন্য কার কাছে গেল, সেটা কে জবাব দেবে? হ্যাঁ, এটা ঠিক, সিবিআই সঠিকভাবে সবকিছু তথ্য সব সময়ে সেখানে দিতে পারেনি, তাই কিন্তু আজকের এরা সব বার হয়ে আসলো। যেমন আরজি করে তিলোত্তমা কাণ্ডে ঘটেছিল, সিবিআই কোনো কিছু তথ্য দিতে পারেনি, ঠিক তেমনি স্কুল সার্ভিস এবং প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রেও কোনো রকমের তথ্য দিতে পারল না সিবিআই। সুতরাং রাজ্যের পরীক্ষার্থীরা তারা কিন্তু হতাশায় আছে। আরেকটা কথা, গ্রুপ সিডি যারা দুর্নীতি করে চাকরি পেল, সেটা প্রমাণিত, কোর্ট প্রমাণ করে দিয়েছে, তাহলে তাদের টাকা কবে ফেরত নেবেন? তারা কি বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে? অর্থাৎ রাজ্যে চোর ডাকাত গুন্ডা তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে, আর যারা সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে তাদের জীবনে এত কষ্ট কেন? তারা এত হতাশায় থাকবে কেন? আপনার স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি যে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ওবিসি তাদের কিরকম ভাবে 100 পয়েন্ট রোস্টারে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। এবং এত গাদা গাদা ভুল কি করে হলো, কারা বা এই প্রশ্ন সেট করেছে, সেটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন এসে যায়।